বাংলাদেশ মনিটরের ১৬ এপ্রিল ২০২৬ সংখ্যাটির ১০ম পৃষ্ঠায় ট্যুরিজম সেকশনে থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজম নিয়ে একটি আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটিতে মূলত বাংলাদেশের থাই রাষ্ট্রদূত থিতিপর্ন চিনাসাওয়াদির একটি বক্তব্য নিয়ে তৈরি। And their families. From the perspectives of the Royal Thai Embassy, we are pleased to support the initiatives that bring our two countries closer together in the more meaningful and practical ways. রাষ্ট্রদূত সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ব্যাংককের মেড পার্ক হাসপাতাল আয়োজিত সংবাদ সম্মেলনে থাই রাষ্ট্রদূত জানান, উন্নত চিকিৎসা, দক্ষ চিকিৎসক, উন্নত সেবা ইত্যাদি কারণে থাইল্যান্ডের চিকিৎসার প্রতি বাংলাদেশিদের আস্থা ক্রমেই বাড়ছে। Healthcare cooperation is a particularly important area as it directly contributes to the well-being of our peoples. We remain committed to facilitating partnerships, promoting information exchange, and ensuring that Thai healthcare services continue to respond effectively to the needs and expectations of the Bangladeshi patients. তিনি জানান, বাংলাদেশ থেকে প্রতি মাসে গড়ে ৯,০০০ ভিসা আবেদন করা হয়, যার প্রায় ৬০% চিকিৎসার উদ্দেশ্যে। অর্থাৎ বছরে প্রায় ৬৫,০০০ বাংলাদেশি চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন। প্রতিদিন সর্বোচ্চ ৮০০ থেকে ১,০০০ পর্যন্ত ভিসা আবেদন প্রসেসিং করা সম্ভব হয়। বাড়তি চাপ সামাল দিতে ২০২৫ সালের শুরুতে ই-ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে। শুরুতে কিছু জটিলতা থাকলেও এখন তা অনেকটাই সহজ হয়ে এসেছে। সাধারণত মেডিকেল ভিসা পেতে ২ সপ্তাহ সময় লাগে, তবে জরুরি রোগীদের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। থাইল্যান্ডের হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে। ব্যাংককের ৫৫০ শয্যার এই আধুনিক মেড পার্ক হাসপাতাল তার একটি বড় উদাহরণ। মেড পার্ক হাসপাতালের আন্তর্জাতিক বিপণন বিভাগের কর্মকর্তা কাজী শাহ রহমান সাইদ জানান, বাংলাদেশি রোগীদের কারণে তাদের কার্যক্রমে বছরে প্রায় ৩০০% প্রবৃদ্ধি হচ্ছে। রোগীদের জন্য সহজলভ্য করতে বিভিন্ন চিকিৎসা প্যাকেজ চালু করা হয়েছে। And so on. So time to time, different hospitals are designing different packages to make it easier for the patients to receive treatment. এছাড়া রোগীদের সহায়তায় বাংলা ভাষাভাষী সমন্বয়কারী ঢাকা ও চট্টগ্রামে রেফারেল অফিস, চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে ভ্রমণ ও পরবর্তী ফলো আপ পর্যন্ত সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। বাংলাদেশ মনিটরের এই সংখ্যাটি না পেয়ে থাকলে আজই সংগ্রহ করুন। উল্লেখিত প্রতিবেদনটি পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে।